দেবতাদের কেবলমাত্র সুভোগের দেহ, তাদের কর্ম করার অধিকার নেই। কর্ম করতে গেলে আবার তাকে মানুষ দেহ পেতে হবে। আবার পশু পাখি কীট পতঙ্গ যা দেহ, তাদের কেবলমাত্র দুঃখ ভোগের উপযুক্ত দেহ। পাপের ফলে আগে মানুষ দেহ পেয়েছিল, মানুষ দেহ পেয়ে যা পাপ করেছিল বা যা করার তাদের কর্তব্য ছিল করেনি, সেজন্য পাপ হয়েছে। পাপের ফল দুঃখ ভোগ করতে পারবে, কিন্তু সেটা কেবলমাত্র দুঃখ ভোগের দেহ, কর্মের দেহ তাদের নেই। তাহলে কর্মের দেহ কাদের আছে? মানুষের। এটুকু বোঝা গেছে তো? এবারে জানিয়ে আসুন যুগ ভেদে। এটা তো গেল শুধু দেহ ভেদে। এবারে যুগ অনুযায়ী দেখি কিরকম। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কত বছর? একটু বলুন। 1,00,000 বছর। আর সত্য যুগের মানুষের মনে অধর্ম ছিল না, 100% ধর্ম ছিল। কি ছিল? 100% ধর্ম। অধর্ম মানুষের মনে থাকলে কি করে? তাদের মনটাকে স্থির থাকতে দেয় না। মনটাকে স্থির ভাবে তারা যে ভগবান ভজন করবে, মনটাকে স্থির না থাকতে দিয়ে বিভ্রান্ত করে আর তার মূল্যবান আয়ুটা নষ্ট করবে। কে কাজটা করে? অধর্ম। তাহলে চিত্ত চঞ্চলকারী যে অধর্ম, সত্যযুগের মানুষের মনে না থাকার দরুন সত্যযুগের মানুষরা মন স্থির করে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এই সমস্ত স্মরণ, মনন, নিধিধ্যাসন করতে পারে। কিন্তু পরের যুগ যখন আসলো, অর্থাৎ ত্রেতা যুগ যখন আসলো, মানুষের মনে এক পাদ অধর্ম প্রবেশ করলো। কত পাদ অধর্ম প্রবেশ করলো? এক পাদ। এক পাদ কাকে বলে? 4 ভাগের 1 ভাগকে বলা হয় এক পাদ। শতাংশ বিচারে 25%। মানে মাত্র 25% অধর্ম প্রবেশ করার সঙ্গে সঙ্গে যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ আয়ু কমে গেল, 1 ভাগ মাত্র অবশেষ থাকলো। 1,00,000 বছর মানে 100,000-কে 10 দিয়ে ভাগ করলে 10,000, 10,000 গুণ 9 মানে 90,000 বছর আয়ু কমে গেল, মাত্র 25% অধর্ম প্রবেশ করে। তাহলে আমাদের এই জগতে যাদের আয়ু কম, কম বয়সে মরছে, তার কারণ অধর্ম। অধর্ম যত বাড়বে তত তাড়াতাড়ি এই বডি ছাড়তে হবে। এবারে জানিয়ে আসুন, এই তাহলে ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? কত? 10,000 বছর। কত হলো? তাহলে মনে অধর্ম প্রবেশ করেছে। অধর্ম কি করে? মানুষের মনকে চঞ্চল করে ভগবানের দিকে স্থির হতে, ভজনের দিকে স্থির হতে দেয় না। কোথায় নিয়ে যায়? বস্তুর দিকে নিয়ে যায়, অর্থের দিকে নিয়ে যায়, সম্পত্তির দিকে নিয়ে যায়। ভারতীয় মহান মুনি ঋষিগণ তাদের উদ্দেশ্য জীবের কিভাবে কল্যাণ হবে? মানুষের মনের সঙ্গে যদি ভগবানের সংযোগ না হয়, তাহলে মানুষের কল্যাণ হতে পারে না। সেই জন্য কি করলেন? যে কিভাবে মানুষের মন তো বস্তুর দিকে হয়ে যাচ্ছে, এদের কিভাবে কল্যাণ হবে? তাই ভারতীয় মহান মুনি ঋষিগণ ঠিক করলেন, এই বস্তুগুলো দিয়ে যদি ভগবানের জন্য যজ্ঞ করা যায়, ভগবান ভজনের কিছু ফল অন্তত পেয়ে এদের জীবন ধন্য করতে পারবে। সেই জন্য ত্রেতা যুগের যুগ ধর্ম নির্ধারিত হলো যজ্ঞ। তারপরের যুগ যখন দ্বাপর যুগ প্রবেশ করলো, মানুষের মনে আরো 1 পাদ অধর্ম প্রবেশ করলো। মানুষের মনে অধর্ম ছিল কত? 1 পাদ, 25%। দ্বাপরে আরেক পাদ প্রবেশ করে এখন অধর্মের পরিমাণ কত হলো? 25, 25, 50%। তাহলে ধর্ম কত বাকি থাকলো? 50%। এই কলিকালে মানুষের মনে ধর্ম কত? দ্বাপর যুগে মানুষের মনে ধর্ম 50, অধর্ম 50। মানে পাপ করার ইচ্ছা যতটা, তার ভালো কাজ করার ইচ্ছা ঠিক ততটা। ওরা ঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাই
এরা যদি ঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তারা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে তার মূল্যবান আয়ু যতটুকু ভুল সিদ্ধান্তে ব্যবহার হলো ওটুকু তো আর ফিরে পাবে না, জীবনটা নষ্ট হবে। তাই ভারতীয় মহান মনীষীগণ তারা স্থির করলেন, এরা যারা সিদ্ধ আত্মা, যারা ভজনশীল, যাদের বুদ্ধি কর্মফল দ্বারা প্রভাবিত হয় না, সেই সমস্ত ব্যক্তিদের যদি সেবা পূজা পরিচর্যা করে, তাদের ভজনের ফল এরা পেয়ে ধন্য হতে পারবে। এরা নিজেরা কোনো ভজন করলে সঠিক ভজন করতে পারবে না। তাই মূল্যবান আয়ুটা অপচয় হওয়ার থেকে যারা ভজনশীল, তাদের সেবা পূজা পরিচর্যা করে তাদের শুদ্ধ ভজনের ফলটা পেলেই এদের যথার্থ কল্যাণ হবে। সেই জন্য ত্রেতা যুগের যুগ ধর্ম নির্ধারিত হলেন সেবা পূজা পরিচর্যা। আর যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। ছিল কত? 10,000, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 1,000। 1,000 গুণ 9 সমান 9,000 বছর আয়ু কমে গেল। 10,000 থেকে 9,000 চলে গেলে অবশেষ তাকে দ্বাপর যুগের আয়ু মাত্র 1,000 বছর। তারপরে কলি প্রবেশ করলো। কলি যখনই প্রবেশ করলো, মানুষের মনে আরো এক পাদ অধর্ম প্রবেশ করলো। দাপরে অধর্ম কত ছিল? 50%। আবার যখন 25% অধর্ম কলিকালের মানুষের মনে প্রবেশ করলো, কলিকালের মানুষের মনে অধর্মের পরিমাণ হয়ে দাঁড়ালো 25 আর 50, 75%, আর ধর্ম মাত্র 25%। যখনই অধর্ম কলিকালের মানুষের মনে 25% প্রবেশ করলো, যা আয়ু ছিল তার 10 ভাগের 9 ভাগ কমে গেল। ছিল কত? 1000 বছর। 1000কে 10 দিয়ে ভাগ করলে হয় 100 বছর। 100 গুণিতক 9, 900 বছর আয়ু 1000 বছর থেকে কমে যাওয়ায় কলিকালের মানুষের আয়ু কত অবশেষ থাকলো? 100 বছর। তাই এদের সব থেকে দুর্বলেরা, এদের আয়ু কম, বল কম, ধৈর্য কম, চিত্ত চঞ্চল, এদের করুণা দেখে আমার ভগবান, দেখবেন বাবা মায়ের কোন সন্তান যদি বিকলাঙ্গ হয়, তাহলে তার প্রতি বাবা মায়ের একটু বেশি করুণা হয়। বেশি জায়গা, বেশি জমি, বেশি টাকা তার নামে লিখে রেখে দেয়, যাতে তার কোনো অসুবিধা না হয়। কেন? এই সর্বাপেক্ষা দুর্বল, বিকলাঙ্গ, সেই জন্য। ঠিক তেমনই আমার গোবিন্দ জগৎ পিতা এই কলিযুগের মানুষের চিত্ত চঞ্চল, এদের ধৈর্য নেই, এদের বল কম, এদের আয়ু কম, এরা সব যুগের জীব অপেক্ষা অধঃপতিত। তাই তিনি তাদের প্রতি বেশি কৃপা পরবশ হয়ে নিজের নাম রূপে অবতীর্ণ হলেন। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে দাপর যুগে যারা সেবা পূজা পরিচর্যা করেছে, যাদের সেবা করেছে তাদের লোকে যেতে পেরেছে। যদি দেবতাদের সেবা করে দেবলোকে যাবে, পিতৃলোকের সেবা করলে পিতৃলোকে যাবে, যদি মনুষ্য লোকের সেবা করে মনুষ্য লোকে যাবে, অর্থাৎ ভূম লোকে যাবে। এইরকম ব্যবস্থা। কিন্তু তদূর্ধ্বে তারা ওই দাপরের যুগ ধর্ম সাধন করে যেতে পারবে না। আবার ত্রেতায় যজ্ঞ করে বড়জন পৃথিবীর উপরে, এটাকে বলে ভূ, তারপরে বলছে ভুব, তারপরে স্বর্গে যেতে পারবে। কিন্তু ত্রেতা যুগের যজ্ঞ সাধন দ্বারা স্বর্গের উপরে মহলোকে যাওয়ার অধিকার তাদের হবে না। আবার সত্য লোকের যারা 1,00,000 বৎসর পরমায়ু পেয়ে যারা তপস্যা করলো, তারা স্বর্গের ওপরে মহ জন তপ সত্য লোকে যেতে পারবে। কিন্তু সত্য লোকের ওপারে যে আমাদের ভবকারাগারের বর্ডার, সেই বর্ডার ক্রস করে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে ওই ত্রেতা যুগের যোগ্য সাধন দ্বারা পারবে না। কিন্তু কলিকালের এই যে ভগবানের নাম কেবলমাত্র যদি নিতাই গৌর প্রেমানন্দে করে কীর্তন করে, সেই স্বর্গের উপরে মহ জন তপ সত্য লোকের উপরে বিরজা, তার ঊর্ধ্বে ব্রহ্মলোকের ঊর্ধ্বে ভগবত ধামে যাওয়ার সুযোগ যুক্ত দেহ আপনারা নিয়ে বসে আছেন। এগুলো ভালো খাবার জন্য নয়,
ভালো করার জন্য নয়, সেই দেহ আপনারা পেয়েছেন কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আপনারা ভগবত ধামে পর্যন্ত চলে যেতে পারবেন। এই দেহটা পেয়েছেন ভালো খেয়ে সময় নষ্ট করার জন্য নাকি, ভালো মৈথুন করে সময় নষ্ট করার জন্য নাকি? একটা সুযোগ পেয়েছেন, জন্মমৃত্যু চক্র বেরিয়ে চলে যাবেন। সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারলেন, তাহলে আপনার মানুষ দেহ অপেক্ষা পশু দেহে ভালো ছিল, কেননা পশু দেহে পাপ করা যেত না। আর আপনি এই দেহ পেয়েছেন যেমন হরিভজন করে ভগবত ধামে চলে যাবেন, কিন্তু অল্প পরিমাণ কাজ করে আপনি নরকের অতল তলে তলিয়ে যাবেন, এরকম ব্যবস্থা। আজকে দেখুন, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবত ধামে যাওয়ার একটা ব্যবস্থা পেয়ে গেছেন, কিন্তু যারা দেবতা তারা ছাড়বে নাকি? যারা সত্যযুগে তপস্যা করে দেবতা হয়েছে, 1 লক্ষ বছর তপস্যা করে দেবতা হয়েছে, তারা ছাড়বে? তারা ভগবানের কাছে জানাবে আমাদেরও কলিকালের মানুষ দেহ দিতে হবে, আমরাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবত ধামে চলে যাব। কলিকালের মানুষ দেহ দেবতারা পেতে চাইবে, আমাদেরও কলিকালের মানুষ দেহ দিতে হবে, আমরাও হরিনাম করে এই ভবকারাগার থেকে মুক্ত হয়ে ভগবত ধামের সেবার সৌভাগ্য পাব। ধরুন, আমাদের মহামান্য ভারত সরকার পিছিয়ে পড়া প্রজাতি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এদের জন্য একটা কাস্ট সার্টিফিকেট দিয়ে রেখেছে। যেহেতু পিছিয়ে পড়া প্রজাতি, শিডিউল কাস্ট সার্টিফিকেট দিয়ে রেখেছে। জেনারেল কাস্টের 90% মার্কস পেলে যে জায়গায় পড়ার সুযোগ, যে জায়গায় চাকরির সুযোগ, কিন্তু যাদের এসসি সার্টিফিকেট আছে তাদের ওই জায়গায় পড়ার জন্য মাত্র 45% মার্কস পেলেই, যদি এসসি সার্টিফিকেট থাকে তারা মাত্র 45% মার্কস পেয়ে ওই জায়গায় চাকরির সুযোগ, ওই জায়গায় পড়ার সুযোগ পাবে। জেনারেল কাস্টের ছেলেরা যদি বলে যে না না আমাদের এসসি সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে বাবা, তোমরা মরে ওই ফ্যামিলিতে জন্মাও, তোমাদের জন্য সার্টিফিকেট অ্যাভেলেবেল। ঠিক তেমনই দেবতারা যদি বলে যে না না আমাদেরও কলিকালের মানুষ দেহ দিতে হবে, আমরা হরিনাম সংকীর্তন করে ভগবত ধামে চলে যাব, ঠিক আছে বাবা, তোমরা পুণ্যের ফলে যে দেব দেহ পেয়েছো ওই দেব দেহটা ছাড়ো, ছেড়ে এসে আর কলিকালের মানুষ দেহ পাও, তোমরাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবত ধামে চলে যাও। কিন্তু দেবতারা যা পুণ্য করে রেখেছে, সেই পুণ্যের ফল সুভোগ করে করে যতদিন না ক্ষয় হবে, ওই দেহরূপ কারাগার তারা ছাড়তেও পারবে না, কলিকালে মানুষ দেহ পৃথিবীতে পেতেও পারবে না, আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফল তারা পেতে পারবে না। তারা দেবলোকে সুভোগ করে করে যখন তাদের কর্মফল ক্ষয় হলো, তখন দেখা যাচ্ছে যে কলিকালে অর্থাৎ পৃথিবীতে যে অফার চলছিল সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ কলিকাল শেষ হয়ে গেছে, আবার সত্যযুগ পড়েছে। নাও 1 লক্ষ বছর পরমায়ু পাও আর তপস্যা করো, করে উর্বশীর নাচ দেখো, হরিনাম করার সুযোগ দেবতাদের নেই। আপনারা সেই দেহ পেয়ে বসে আছেন, খেয়াল করুন, এটা পশু দেহ, মৈথুনী ক্রিয়া হবে, পশু দেহ ঘুমানো যাবে, পশু দেহ খেয়ে সুখ করতে পারবেন, কিন্তু পশু দেহতে হরিনাম করে আপনারা ভগবত ধামে যাওয়ার সুযোগটুকু পাবেন না। তাই এই যে দেহ পেয়েছেন, দেহটাকে কিভাবে ব্যবহার করবেন বা কেন আমরা ঠিক ভাবে ব্যবহার করতে পারি না, সেটা যদি না জানি, শুধু ভাগবত সভায় আসবো, নাচবো, গান করবো আর প্রসাদ পেয়ে চলে যাব, দেহটাকে কিভাবে ব্যবহার করলে যদি কল্যাণ হবে এটা না জানতে পারি, তাহলে আমার দেহটা পেয়েও আমি তার লাভ ওঠাতে পারবো না। আমাদের রাজ্যে, আমাদের দেশে সত্যযুগে এক রাজা ছিল, নাম শ্রীবৎস রাজা। কি রাজা? শ্রীবৎস রাজাকে একবার দৈব বিপাকে পড়ে কাঠরিয়াদের সঙ্গে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হয়েছিল। রাজা কাঠ কাটতে ভালো জানে না, কাঠরিয়ারা কাঠ কাটতে পারদর্শী। রাজাকে তো এখন বাঁচার তাগিদে খাবে কি, কাঠ কেটে বিক্রি করতে হবে, তাই কাঠরিয়াদের সঙ্গে জীবিকা নির্বাহ করছেন কাঠ কেটে। কিন্তু দেখা গেল কাঠরিয়ারা
তারা কাঠ কাটতে পারদর্শী, তাদের কলা কুশলী সব জানা, যন্ত্রপাতিও সব তাদের প্রয়োজন মতো আছে। তারা প্রচুর পরিমাণে কাঠ কেটে গাধার পিঠে চাপিয়ে আর বাজারে বিক্রি করে যা পয়সা পেল। আর রাজা অল্প পরিমাণ এক বোঝা কাঠ কাটলো, আর ওই কাঠ যখন সদাগরের কাছে বিক্রি করলো, তিনি জানেন যারা এরা জ্বালানি হিসাবে কাঠ কিনছে, ফার্নিচারের জন্য কাঠ কিনছে, এরা আমার কাঠ চিনতেও পারবে না, এর মূল্যও দিতে পারবে না। তাই যখন সদাগরের কাছে নিয়ে গেল যারা ব্যবসায়ী, তো তারা এর মূল্য যা দিল, এরা কুইন্টাল কুইন্টাল টন টন কাঠ কেটে বিক্রি করে বাজারে যা পয়সা পেয়েছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি পয়সা পেয়েছে। কেন? কাঠিয়ারা শাল কাঠ কোনটা জানতো, সেগুন কাঠ জানতো, কিন্তু চন্দন কাঠ কাকে বলে, তার লক্ষণ কি, বৈশিষ্ট্য কি জানতো না। আর যেহেতু রাজা জানতো কোনটার মূল্য কিরকম, সেই চন্দন কাঠ চিনতো বলে তার থেকে অনেক কম পরিশ্রম করেছে, অনেক কম সময়ে কাজ করে বেশি লাভ উঠিয়েছে। ঠিক তেমনি আপনিও দেহ পেয়েছেন, আমিও দেহ পেয়েছি, চোর ডাকাত সাধু সন্ত ভক্ত সবাই দেহ পেয়েছে, কর্মী জ্ঞানী যোগী সবাই দেহ পেয়েছে, এবং দেহটা ব্যবহার করার জন্য সবার 24 ঘন্টাই দিনে যাচ্ছে। কিন্তু সেই 24 ঘন্টার সময় কর্মে ব্যবহার করলে কি ফল হবে, যোগে ব্যবহার করলে কি ফল হবে, জ্ঞানে ব্যবহার করলে কি ফল হবে, পুণ্য কর্ম দানে ব্যবহার করলে কি ফল হবে, আর ভগবত ভজনে ব্যবহার করলে কি ফল হবে, এটা যদি আমরা সব না জানতে পারি, তাহলে আমরা দেহটা পেয়েও দেহটার সদ্ব্যবহার করতে পারবো না। আপনারা শুনুন, এখন দেখুন, এই দেহ পেয়েছেন, এতক্ষণ ধরে যা আলোচনা করা গেল, আমাদের যত রকম দেহ আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলো কলিকালের মানুষ দেহ। হ্যাঁ কি না? কি বললাম? কলিকালের মানুষ দেহ। কিন্তু দেখুন, আপনি শ্মশানে গিয়ে দেখুন, যে সমস্ত বডিগুলো পোড়ানো হচ্ছে সব কলিকালের মানুষ দেহ। মর্গে দেখুন, লক্ষ লক্ষ যে বডিগুলো সব ঠাসা আছে সব কলিকালের মানুষ দেহ। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে মানুষ দেহ শ্রেষ্ঠ নয়, দেহটাকে ব্যবহার করার জন্য যতটুকু সময় পেয়েছিলেন ওইটুকু শ্রেষ্ঠ। আমার কথা বুঝতে পেরেছেন? কোনটুকু শ্রেষ্ঠ? সেই সময়টুকু। সেই সময়টুকু যদি আপনি সদ্ব্যবহার না করতে পেরে ভুল ব্যবহার করে দেন, তার কতটা হিসাব আমরা একটু আলোচনা করে নিয়ে আসুন। ধরুন, আপনি একটা মানুষ মারলেন। কি মারলেন? মানুষ মেরেছেন, 5 মিনিট সময় লেগেছে আপনার। কত মিনিট সময় লেগেছে? 5 মিনিট। তাহলে আপনি যে দেহ পেয়েছিলেন, দেহটাকে ব্যবহার করার জন্য টোটাল যা সময় পেয়েছিলেন, তার মধ্যে মাত্র 5 মিনিট সময় আপনি ভুল কাজে ব্যবহার করেছেন। তাহলে ভুল করেছেন ক মিনিট? 5 মিনিট। তাহলে আপনাকে 5 মিনিট ভুলের সাজা কত মিনিট ভোগ করতে হবে? 10 মিনিট, 20 মিনিট, 100 মিনিট, 1000 মিনিট? না না না, যতক্ষণ না কোর্টের রায় বেরোচ্ছে, সেটা যদি 6 বছর লেগে যায়, 6 বছর আপনাকে জেল কাস্টাডিতে থাকতে হবে। ক মিনিট ভুল করেছিলেন? তার জন্য বিচার এখনো হয়নি, আপনার 6 বছর কারাবাস হয়ে গেল মাত্র 5 মিনিট দেহটাকে ব্যবহার করার যে টাইম পেয়েছিলেন, ওটা ভুল ব্যবহার করার জন্য। বিচারের রায় বেরোলো 12 বছর সশ্রম কারাদণ্ড। কতক্ষণ? 12 বছর সশ্রম কারাদণ্ড। আর আগে ভোগ হয়ে গেছে বিনাশ্রম আপনার 6 বছর, 12 6 18 বছর কারাদণ্ড আপনাকে ভোগ করতে হলো মাত্র 5 মিনিট ভুলের সাজা। অর্থাৎ দেহটাকে ব্যবহার করার জন্য আপনি যে সময় পেয়েছিলেন, সেই সময়টা মাত্র 5 মিনিট আপনি ভুল ব্যবহার করেছেন বলে 18টা বছর আপনাকে কারাবাস করতে হলো। এখন শুনুন, আপনি যখন বা কেউ যখন জেলে ঢুকবে, তার যা কিছু নিয়ে থাকবে, তার কাছে থাকবে, ওগুলো সব জেল কর্তৃপক্ষ একটা কাগজে লিস্ট করে লিখে নিয়ে তার তলায় সই করে আর তারা নিয়ে নেবে। আপনার যখন জেল থেকে ছাড়া পাবেন, তখন আবার ওগুলো আপনাকে বুঝে দিয়ে দেবে। এটাই তো, এটা নিয়ম।
তো আপনি যখন 18 বছর পরে জেল থেকে ছাড়া পাচ্ছেন, জেলারকে বলুন, জেলার সাহেব, আমি যে রূপ, যে যৌবন, যে বল, যে শক্তি নিয়ে 18 বছর আগে জেলের মধ্যে ঢুকেছিলাম, সেই শক্তি আমাকে ফিরিয়ে দিন। ফেরত দেবে? আমার কথা বুঝতে পারছেন? মাত্র 5টা মিনিট ভুল ব্যবহার করেছেন বলে আপনার মূল সময়, মূল কার্যকরী সময়, যে সময় বেশি ক্ষমতা, বেশি সামর্থ্য থাকে, সেই সময়টা আপনি কিচ্ছু করতে পারলেন না। জেলের বসে আপনাকে সেই সময়টা ব্যয় করতে হলো। মাত্র 5 মিনিট ভুল করেছিলেন বলে। এখানেই শেষ নাকি? না না না, আপনার ভারত সরকারের সংবিধান অনুযায়ী সাজা 18 বছর হলো। এবারে আমাদের যমরাজের সংবিধান অনুযায়ী সাজা কত বছর যে নরক ভোগ করতে হবে তার কোনো ইয়ত্তা নাই। আমি আপনাদের